আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্লিভার অপাসিটি উইজেট। তো আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন স্লিভার অপাসিটি উইজেট আছে। তো দেখতেছেন আমাদের অপাসিটি লেভেল যেমন 0 থেকে 1 পর্যন্ত। সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমাদের 0 টু মেবি এভাবে 0 থেকে 1 পর্যন্ত চলে আসছে। তো এই লেভেলটা করার জন্য আমাদেরকে অবশ্যই স্লিভার অপাসিটি উইজেট ব্যবহার করতে হবে। তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে আমাদের এই যে স্লিভার ওয়াল উইজেটের ভিতরে গিয়ে নিউ ক্লিক করে আমরা একটা ডাট ফাইল তৈরি করবো, দ্যাটস মিন ডাট ক্লাস। এখানে আমরা স্লিভার, এখানে অপাসিটি উইজেট অপাসিটি লিখতে পারি। দেন তারপর আমরা এর ভিতরে আমরা স্টেটফুল উইজেট ইউজ করব, স্টেটফুল উইজেট এখানে ইউজ করব স্লিভার অপাসিটি উইজেট এ, দ্যাটস মিন যেন ইউনিক নামটা হয়। সো তার কারণে আমি এ ব্যবহার করছি লাস্টে। তারপর অবশ্যই আমরা এখানে স্কাফল ইউজ করছি। স্কাফল অবশ্যই আমরা বডির ভিতরে কাজটা করবো, যেহেতু তার জন্য অবশ্যই আমরা এখানে কাস্টম স্ক্রল ভিউ উইজেটটা নিয়ে নেব। দেন তারপর আমরা ইউজ করবো এখানে স্লিভার, অথবা ডিরেক্টলি আমরা এখানে স্লিভার অপাসিটি এই উইজেটটাকে নিতে পারি। তো এখানে অপাসিটির লেভেলটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমি অপাসিটির লেভেলটা ফার্স্ট অফ অল এখানে কমে রাখবো, দেন তারপর আমরা চেঞ্জ করবো ইনশাল্লাহ। তো আপাতত এখানে 2 রাখলাম। দেন তারপর এর ভিতরে আপনি একটা প্রপার্টি পাবেন, এখানে এর ভিতরে কিছু প্রপার্টি পাবেন, সেগুলো আপনাকে দিতে পার আপনি এর ভিতরে ইউজ করতে পারবেন। মানে বিষয়টাকে বুঝেন আগে আপনারা যে এই স্লিভারের ভিতরে আপনাকে যদি স্লিভারের কোনো উইজেট পেতে হয়, দেন তাহলে আপনাকে স্লিভার নামে এই প্রপার্টিতে কল করতে হবে। যেমন আমরা কাস্টম স্ক্রল ভিউর এখানে এই স্লিভারে কল করছি, তার মানে এখানে স্লিভারে মাল্টিপল উইজেট ব্যবহার করতে পারবো। কিন্তু অপাসিটি উইজেটের ভিতরে যখন আমরা স্লিভারের কোনো উইজেট ব্যবহার করবো, সেক্ষেত্রে আপনারা এখানে সিঙ্গেল স্লিভার লিখবেন, শুধুমাত্র স্লিভার। আর এখানে আছে স্লিভার্স। তো সে কারণে আমরা এখানে লিখবো স্লিভার লিস্ট ব্যবহার করতে পারি, আমরা স্লিভার লিস্ট ব্যবহার করতে পারি, লিস্ট। তো এই লিস্টটা ব্যবহার করবেন। তো এখানে দেখতেছেন ডেলিগেট চলে এসছে। এবার এই চাইল্ড লিস্ট ডেলিগেট, অ্যাকচুয়ালি এটা ব্যবহার করব আমরা। এটা ব্যবহার করার পর তো আপনারা দেখতেছেন এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনারা এখানে কিন্তু আমরা চাইল্ড ব্যবহার করছি, কিন্তু বিল্ডার ব্যবহার করি নাই। তার মানে আমরা ইন্ডেক্সও দেবো না, কনটেক্সও ইউজ করবো না, ডিরেক্টলি আমরা শুধুমাত্র এই লিস্টটাকে কল করাবো। সো তার জন্য আমরা এখানে লিস্ট কল করছি, মানে আমরা কাস্টমলি লিস্ট বানাবো। সেক্ষেত্রে আপনারা এখানে এই যে কন্টেইনার ইউজ করতে পারেন, অথবা আপনি যে কোনো উইজেট ইউজ করতে পারেন। অবশ্যই আপনাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো তার ভিতরে আমরা এখানে কার্ড উইজেট ইউজ করবো। কার্ডের পর আমরা এখানে চাইল্ড হিসেবে সাইজেড বক্স ইউজ করতে পারি, সাইজেড বক্স উইজেট ইউজ করতে পারি। তারপর আপনি একটা টেক্সট দিতে পারেন। তো আমি টেক্সটটাকে সেন্টারে যেন চলে যায়, তো সেন্টার। দেন তারপর আপনি চাইল্ড ইউজ করবেন। এখানে টেক্সট হিসেবে ইউজ করতে পারেন কি, এখানে টেক্সট ইউজ করতে পারেন হাই সোনিয়া, সোনিয়া। তো এটা দিতে পারেন। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, অ্যাকচুয়ালি রান করলাম, তো অবশ্যই রান করতে হলে আমাদের এই ক্লাসটাকে অবশ্যই আমাদের মেনে গিয়ে সেট করতে হবে। তো আমরা মেনে গিয়ে সেট করব, এখানে চলে যাবো মেন ডট ডাটে। দেন তারপর এখানে হোমে গিয়ে সেট করে দিব। এখানে সেট করলাম। তারপর অবশ্যই এখানে আমরা দেখতে পারতেছি না, তো দেখতেছি হাই শুনিয়ে চলে আসছে, কিন্তু আমাদের অপোসিটি লেভেলটা একদম 0 ছিল। তো সো তার কারণে তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা কাজ করতে পারি। এখানে এই যে আমাদের অপোসিটিটাকে এখানে একটা কপি করতে পারি। আপনার Ctrl+D দিলে অটোমেটিক কপি পেস্ট হয়ে যাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আবার এখানে এবার অপোসিটি লেভেলটা আমরা 4 করে দিই, অ্যাকচুয়ালি দেখি 4 করে দিই, ছিল 2, তারপরে 4 করব। দেন তারপর আমরা এখানে এবার 6 করে দিব, অ্যাকচুয়ালি যেন একটা চমৎকার লেভেলে চলে যায়। 6 করে দিব। তারপর এবার আমি 8 করে দেবো, অ্যাকচুয়ালি 6, তারপর আমি 8 করে দিই, 6, তারপর আমি 8 করে দিব, 8। এবার আমি ডিরেক্টলি 1 করে দিব, 1 করে দিয়ে শেষ করে দেবো। আসলে 1 করে দিলাম, এই তো 1 অন। অবশ্যই আমরা এই টিকটাকে তুলে দেবো। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন হাই সোনিয়া সবগুলো দেখা যাচ্ছে। তো আমরা এখানে হাইটটাকে বলে দিতে পারি, অ্যাকচুয়ালি আমরা হাইটটা আগে বলে দিলাম, আমার বারবার এভাবে প্যারা নিতে হইতো না। তো এখানে হাইটটা বলে দিতে পারি, হাইট এখানে দিলাম 100 করে দিই। তো দেখতেছেন চলে আসছে কিন্তু হাই সোনিয়া। তো এই কালারটাও চেঞ্জ করতে পারেন, অ্যাকচুয়ালি কালারটাকে চেঞ্জ করতে পারেন, সবই করতে পারেন। তো আমার যেহেতু দেখার ইচ্ছা ছিল যে স্লিভার অপাসিটি উইজেটটা কীভাবে কাজ করে, অ্যাকচুয়ালি আমাদের স্লিভারের ভিতরে বিভিন্ন উইজেটগুলো নিয়ে আলোচনা করার 1 নম্বর উদ্দেশ্য ছিল। তো আশা করি আপনারা স্লিভার অপাসিটি উইজেট সম্পর্কে ধারণা পেয়েছেন। বিস্তারিত জানতে হলে অবশ্যই গুগল সার্চ করতে হবে আর ইউটিউব দেখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।